कमार्शियल कम टिकिट क्लार्क, जूनियर क्लार्क कम टाइपिस्ट, ट्रेन क्लार्क, गुड्स ट्रेन मैनेजार, स्टेशन मास्टर 1 2 3 4 এই চারটে পোস্ট হচ্ছে 12 পাসদের জন্য। টোটাল ভ্যাকেন্সি যদি দেখাই 10,884 ভ্যাকেন্সি আছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো 2024-এর আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। ইতিমধ্যেই আমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। শর্ট নোটিশ একটা এসে গেছে, ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এবারে আমাদের সবথেকে বড় একটা জানার জিনিস যেটা, যে 2019 সালের যে লাস্ট এনটিপিসির পরীক্ষাটা হয়েছিল সেটাতে কত কাট অফ গেছিল 12 পাসের জন্যও এবং গ্র্যাজুয়েটদের জন্যও কত কাট অফ গেছিলো। আজকে কিন্তু আমরা অল জোন অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত জোন, সমস্ত ক্যাটাগরির, সমস্ত লেভেল যত কাট অফ আছে একটা ভিডিওতেই আলোচনা করব। আস্তে আস্তে আমরা পুরো প্রত্যেকটা কাট অফ দেখব এবং কলকাতা, মালদা এবং শিলিগুড়ি এই তিনটে জোন যেগুলো কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এদের কাট অফটা আমরা আলাদা করে স্পেশালি তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের একটা বুঝতে সুবিধা হয় যে মোটামুটি কত কাট অফ এবারের পরীক্ষাতে যেতে পারে, ভ্যাকেন্সির সাথে রেশিও করে তোমরা একটা আন্দাজ করতে পারবে। চলো তাহলে আমরা প্রথমেই দেখি আরআরবি এনটিপিসিতে এবছর যে যে পোস্টগুলো আছে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নোটিফিকেশানে শর্ট নোটিশে দেওয়া হয়ে গেছে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে এই পোস্টটা নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পোস্ট কিন্তু আছে। এর মধ্যে প্রথম 1 2 3 4 এই চারটে পোস্ট হচ্ছে 12 পাসদের জন্য এবং গুডস ট্রেন ম্যানেজারের পর থেকে নিয়ে লাস্ট 5টা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য। যদি কোয়ালিফিকেশনের কথা বলি তো এই পরীক্ষাতে প্রথম 4টে পোস্টের জন্য যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেই এলিজিবল, আর গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে তাহলে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তোমরা প্রত্যেকে এলিজিবল হয়ে যাবে। টোটাল ভ্যাকেন্সি যদি দেখাই 10,884 ভ্যাকেন্সি আছে। এইভাবে কিন্তু এই ক্লাসটা শুরু হবে, মানে এই পরীক্ষাটা শুরু হবে। আচ্ছা, এরপরে আমি এক এক করে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেখাবো। এই পরীক্ষার জন্য জেনারেলদের কাট অফ কত, যদি তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তবে কিন্তু 18 থেকে 36, এসসি এসটিদের 18 থেকে 41, 5 বছর ছাড় বেশি, এবং ওবিসিদের জন্য 18 থেকে 39 বছর কিন্তু ছাড় আছে। আর যদি এইটাই তোমরা উচ্চ মাধ্যমিক লেভেল দেখতে যাও তাহলে কিন্তু তোমাদের 18 থেকে নিয়ে 33 হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা এইচএস পাসে ফর্ম ফিল আপ করো, যাদের গ্র্যাজুয়েট এখনো হওনি তাদের জন্য কিন্তু 18 থেকে 33, এবং তারা অবভিয়াসলি এসসি এসটি হলে এক্সট্রা 5 বছর ছাড় পাবে, আর যদি ওবিসি হও এক্সট্রা 3 বছর ছাড় পাবে। এইটুকুই ইনফরমেশন। এজ নিয়ে আশা করি কারোর কোনো কোয়ারিজ নেই। আচ্ছা, এই ভিডিও দেখার পর যার যাবতীয় কোয়ারিজ থাকবে এই পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই মেনশন করবে। আমরা যদি নেক্সট দেখো এখানে লেখাই আছে এজ লিমিট, এটা গ্র্যাজুয়েট নয়, এটা এইচএস লেভেলদের জন্য। যদি আমরা এইচএস লেভেলদের জন্য বলি তাহলে 18 থেকে 33, 5 বছর এক্সট্রা ছাড় পাবে এসসি এসটিরা, আর ওবিসিরা পাবে এক্সট্রা 3 বছর ছাড়, যে ইনফরমেশনটা তোমাদের এইমাত্র দিলাম। নেক্সট হচ্ছে লেভেল 2 আর 3। এই লেভেল 2 আর 3 যেগুলো অর্থাৎ প্রথম যে 4টে পোস্ট দেখিয়েছিলাম তাদের জন্য শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট 12 পাস হলেই হবে, আর লেভেল 4 5 6দের জন্য কিন্তু গ্র্যাজুয়েট হতে হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইড দেখি কি বলছে। নেক্সট আমাদের যেটা পরীক্ষার একটা ইনফরমেশন তোমাদেরকে, যে কত নম্বরের পরীক্ষা হয় এবং কোন কোন জায়গা থেকে পরীক্ষা আসে। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, কম্পিউটার ইত্যাদি সমস্ত সায়েন্স যেগুলো আমাদের আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি, সেই টোটাল জিকের উপরে কিন্তু 40টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 40 নম্বর। যদি আমরা ম্যাথমেটিক্সের কথা বলি 30টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 30 নম্বর। আর রিজনিংয়ের যদি আমরা কথা বলি 30টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 30 নম্বর, অর্থাৎ 40 30 70 30 90 100 নম্বরের কোশ্চেন, 100টা কোশ্চেন 100 নম্বর। টোটাল পরীক্ষা 90 মিনিট বা 1.5 ঘন্টা। প্রতিটা রাইট অ্যান্সারের জন্য তোমরা 1 নম্বর করে পাবে, এবং প্রতিটা 3টে ভুল কোশ্চেন হয়ে গেলে কিন্তু তোমাদের 1 নম্বর করে মাইনাস হয়ে যাবে। প্রতিটা 3টে ভুল করার জন্য 1 নম্বর করে মাইনাস, অর্থাৎ 1/3 রেটে মাইনাস হবে। যদি আমরা এই পরীক্ষা সিবিটি 2 স্টেজের কথা বলি তাহলে সেম সিলেবাসেই কিন্তু খালি পেপারটা 120 নম্বরের হয়ে যায়। অর্থাৎ আগে যেটা জিকে ছিল 40 সেটা এখানে 50, যেটা ম্যাথ 30 ছিল সেটা 35, যেটা রিজনিং 30 ছিল সেটা 35, বাকি সব কিছু সেম, আর টাইমটাও কিন্তু সেম থাকবে। অর্থাৎ মেন্স পরীক্ষা কিন্তু সিবিটি 2 120 নম্বরের হয়।
নেক্সট দেখো, তোমাদের প্রত্যেককে আমরা এই কথাটা জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকে আশা করি এতক্ষণে কি এজ ক্রাইটেরিয়া, কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিলে। এরপরে এই ব্যাচের জন্য যারা যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক, এই পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক, তারা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের সেরা সেরা মেন্টরদের দ্বারা কিন্তু বন্দে ভারত ব্যাচ বিএসসিসিআই কম্পিটিটিভে শুরু হচ্ছে। যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাও তারা সমস্ত ফ্যাকাল্টির আলাদা আলাদা সাবজেক্টের ফ্যাকাল্টির দ্বারা ক্লাস পাবে, এবং এই ক্লাসে তোমরা কী কী ফিচার্স পাবে সেটা নিয়েও আমরা একটু দেখে নিই। এই ক্লাসে তোমরা প্রথমেই সপ্তাহে 6টি লাইভ ক্লাস পাবে, এবং তোমরা প্রথম দিন থেকে কিন্তু 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে। অর্থাৎ যদি তোমাদের মনে হয় অমুক চ্যাপ্টারটা আমি আগে দেখে নেবো, অমুক চ্যাপ্টারটা আমি আগে শেষ করে নেবো, তাহলে সেটার জন্য তোমাদের ভিডিও লাইব্রেরি থাকবে, তোমরা সেটাকে আগে দেখে নিতে পারো। ই বুক স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য দেওয়া থাকবে, ই বুক স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য থাকছে। আচ্ছা, এরপরে তোমাদের আর কি থাকছে? এরপরে তোমাদের থাকছে ফাউন্ডেশন মক টেস্ট, ই ম্যাগাজিন, বাংলা এবং ইংরাজি ভাষাতে তোমরা ম্যাগাজিন পাবে। ভর্তির প্রথম দিন থেকেই তোমরা 23টি ই বুক পাবে। অর্থাৎ তোমরা ফিজিক্যালি যদি ট্রেনে যাতায়াত করছো, বাইরে কোথাও আছো, বই হার্ড কপি থাকার দরকার নেই, মোবাইলেই তোমরা কিন্তু ই ম্যাগাজিন পড়তে পারবে। আচ্ছা, 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক তোমরা পাবে, যত খুশি প্র্যাকটিস করো। 24/7 তোমরা মডারেটর সাপোর্ট পাবে, অর্থাৎ তোমাদের যাবতীয় যা কোয়ারিজ যে কোনো সাবজেক্টের তোমরা কিন্তু কল করবে, মডারেটর সাপোর্ট পাবে। ডেলি তোমরা প্রত্যেক দিনের জন্য প্র্যাকটিস সেট পাবে, এবং টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে। এছাড়াও এখানে তো সব কিছু লেখা সম্ভব হয়নি, আরও অনেক ফিচার্স কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে থাকছে। আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। এরপরে যদি আমি তোমাদেরকে কাট অফের ব্যাপারে একটু ডিসকাস করি, তো কাট অফের ব্যাপারে দেখো, প্রথমেই তোমাদের এখানে জোনগুলো লেখা আছে, অর্থাৎ আরআরবি ওয়াইজ জোন লেখা আছে। এগুলো কিন্তু আরআরবি ওয়াইজ জোন, অর্থাৎ তুমি কিন্তু সবসময়তে রেলের যখন ফর্ম ফিল আপ করবে, যে কোনো একটা আরআরবির হয়ে ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। সেটা আজমের, আহমেদাবাদ, এলাহাবাদ, চণ্ডীগড়, রাঁচি, তিরুবনন্তপুরম, এরকম করে সমস্ত আলাদা আলাদা কিন্তু জোন দেওয়া আছে। এবং দেখো এখানে আমরা লেভেল 1-এর সিভিটি 1-এর কিন্তু ইউআর কাট অফ দিয়েছি লেভেল ওয়াইজ। লেভেল 2-এর কাট অফ দেখতে পাচ্ছ, 3-এর, 5-এর এবং 6-এর। আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব না, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিতে পারবে। এখানে যেগুলো ইয়েলো কালার করা আছে সেটা হচ্ছে হাইয়েস্ট কাট অফ, যেটা গ্রিন কালার করা আছে অর্থাৎ সেটা হচ্ছে লোয়েস্ট কাট অফ। কীভাবে? ধরো লেভেল 2-তে আগের বারে 2019 সালের যে পরীক্ষা, অর্থাৎ 2022 সালে এটা রেজাল্ট বেরিয়েছিল মার্চ মাস নাগাদ, সেখানে দেখা গেছিল লেভেল 2-তে সব থেকে বেশি কাট অফ গেছিলো কিন্তু এলাহাবাদ জোনে, আর সব থেকে কম কাট অফ গেছিলো কিন্তু গুয়াহাটি জোনে। তোমাদের সুবিধার জন্য আমরা মার্কিং করে দিয়েছি। যদি তুমি লেভেল 3-এর দেখো, তাহলে সব থেকে কম কাট অফ গেছিলো কিন্তু তিরুবনন্তপুরম, অর্থাৎ কেরালা সাউথে। সব থেকে কম কাট অফ কিন্তু সাউথেই যায়, সাউথের আরআরবিগুলোতেই যায়। আর সব থেকে বেশি কাট অফ গেছিলো কিন্তু বিহারের আরআরবি পাটনাতে 83.2। যদি আমরা লেভেল 5-এর বিষয়ে কথা বলি, তাহলে সব থেকে বেশি কাট অফ গেছিলো আবার এলাহাবাদেই, আর সব থেকে কম কাট অফ গেছিলো গুয়াহাটিতে 59.9। যদি তুমি লেভেল 6-এর কথা বলো, এখানেও সব থেকে বেশি কাট অফ গেছিলো এলাহাবাদে 88.66, আর সব থেকে কম কাট অফ গেছিলো তিরুবনন্তপুরম 69.73। আমাকে অনেকে কাট অফের কথা জিজ্ঞেস করছিল, তো কাট অফ কিন্তু এই পরীক্ষাতেই একটা কাট অফ হয় না, সমস্ত জোন তাদের আলাদা আলাদা কাট অফ, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা কাট অফ। এইটা কিন্তু আমরা খালি ইউআর এর কথা বলছি, অর্থাৎ আউট অফ 100 নর্মালাইজড মার্ক কত পেয়েছে। আচ্ছা, নর্মালাইজেশন কি জিনিস আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি। রেলের পরীক্ষা কিন্তু মাল্টিপল শিফটে হয়, কারোর কোশ্চেন পেপার একটু সোজা হয়ে গেল, কারোর কোশ্চেন পেপার একটু শক্ত হলো, কারোর মিডিয়াম রইল। তো নর্মালাইজেশন হচ্ছে একটা সায়েন্টিফিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত পেপারগুলোকে ইকুয়াল জায়গায় নিয়ে আসা হয়, এবং এই ইকুয়াল জায়গায় নিয়ে আসার ফলে কারোর নাম্বার যেটা র স্কোর তোমাদের তার থেকে বেড়েও যায়, আবার কারোর কমেও যায়। তো এটা হচ্ছে সেই র স্কোর নয়, নর্মালাইজ স্কোরের উপরে কাট অফ। যেমন আমি তোমাদেরকে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আরআরবি এনটিপিসিতে আগের বারেই ধরো কোনো একজন স্টুডেন্ট একটা শক্ত শিফটে 100-তে পেয়েছে 50, একটা এক্সাম্পল দিচ্ছি, 50টা র স্কোর, এবং পেপারটা কিন্তু হার্ড পেপার ছিল। অন্য একজন স্টুডেন্ট একটা ইজি শিফটে পরীক্ষা দিয়েছে, সে পেয়েছে 100-তে 60। আরেকজন স্টুডেন্ট আরও একটা ইজি শিফটে পরীক্ষা দিয়েছে, সে ধরো 100-তে পেয়েছে 70। যখন আরআরবি কাট অফ ডিক্লেয়ার করবে তার আগে তোমাদের প্রত্যেকটা পেপার ওয়াইজ কিন্তু নর্মালাইজ কাট অফ দেবে। তো দেখা যাবে কি, আমি যদি তোমাদেরকে একটা অন্য পেনে দেখাই, এই 50 নাম্বারটা কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে 75।
এটা হয়ে গেল তার নর্মালাইজ কাট অফ। এই 60 নম্বরটা হয়তো দেখা গেল তখন বেড়ে হয়ে গেল কত না 70, আর এই নাম্বারটা যেটা 70 ছিল সেটা হয়তো কোনো চেঞ্জেসই হলো না, 70ই রয়ে গেল। অর্থাৎ বুঝতে পেরেছো, ওর কিন্তু র স্কোর ছিল 50, ও হয়ে গেছে 75। তাহলে এখানে যে যে ক্যাটাগরিতে 75 ও যে জন্য ফিল আপ করছিল সেই ক্যাটাগরি যদি থাকে ও পাস করে যাবে। আবার যিনি 60 পেয়েছেন তার হয়তো একটু তার থেকে ইজি পেপার ছিল, ওই জন্য তার বেশি নাম্বারটা বাড়েনি, ওই জন্য ও 70 পেয়েছে, ওই জন্য ও এরকমভাবে নাম্বার বাড়লো। আবার এরকমও দেখা গেছে যার পেপার হয়তো খুব সোজা, যে পেপারটাতে হয়তো 100তে পরীক্ষা দিয়ে তোমার 90 পাওয়ার কথা, কিন্তু তুমি পেয়েছো 50, তখন কিন্তু তোমার নাম্বার ডিক্রিজও হয়ে যেতে পারে। এটাই হচ্ছে নর্মালাইজেশনের খেলা। এই নর্মালাইজেশনের খেলাটাই কিন্তু মেন খেলা, যেখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে পেপার ওয়াইজ কিন্তু নাম্বার ওঠানামা করবে, এবং এটা সায়েন্টিফিক ব্যাপার আছে। এই সায়েন্টিফিক ব্যাপার এসএসসি, রেল সমস্ত পরীক্ষাতে কিন্তু অ্যাপ্লাই হয়। প্রত্যেকের আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের মেন দেখতে পাচ্ছ তোমরা, আরআরবি গুয়াহাটি একটা এমন জোন, আর আরআরবি তিরুবনন্তপুরম একটা এমন জোন, এই দুটো জোনেই কিন্তু রেলের পরীক্ষায় কাট অফ সব থেকে বেশি থাকে। অর্থাৎ তিরুবনন্তপুরমে দেখতে পাচ্ছ দুটো লেভেলে সব থেকে কম কাট অফ, আর গুয়াহাটিতে কিন্তু দুটো লেভেলে কম কাট অফ। অর্থাৎ এখানেও কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। তিরুবনন্তপুরম আর গুয়াহাটি এমন দুটো আরআরবি, যে দুটো আরআরবিতে কিন্তু কাট অফ অনেক কম যায়। আর এলাহাবাদ হাই কাট অফ জোনের মধ্যে পড়ে, আরআরবি পাটনা হাই কাট অফ জোনের মধ্যে পড়ে। কাট অফ অনেক বিষয়ের উপর নির্ভর করে, ভ্যাকেন্সি কত আছে কোন জোনে কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এই কাট অফটা নির্ভর করে। এরপরে যদি আমি তোমাদেরকে নেক্সট আরআরবিগুলো দেখাই, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এখানে এসসি কাট অফ দেওয়া আছে। আগেরটা ইউআর ছিল, এটা হচ্ছে এসসি কাট অফ। এখানেও দেখো এলাহাবাদ জোনে কিন্তু সমস্ত লেভেলের কিন্তু কাট অফ হাই গেছে, অর্থাৎ লেভেল 2, লেভেল 3, লেভেল 5, লেভেল 6 আর তিরুবনন্তপুরম যেটা কিনা কেরালা, কেউ যেতে চায় না, ভাষার সমস্যা আছে, তুমি চাকরি পেয়ে গেলেও হয়তো তিরুবনন্তপুরমে গিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না ভাষার সমস্যার জন্য, ওখানে ম্যাক্সিমাম ছেলেপুলেরা ওই জন্য যেতে চায় না, ওই জন্য ওখানে কাট অফ কম। দেখো 40 পেজে পাস করে গেছে, 42, 50 এরকম নাম্বার পেয়েছে, 41.48, 41.45, মানে প্রায় কাছাকাছি। তিরুবনন্তপুরম আর গুয়াহাটি এই দুটো জায়গাতে কিন্তু দেখা যায় কাট অফ, গুয়াহাটি আসামে, তিরুবনন্তপুরম কেরালায়, এই দুটো আরআরবিতে কিন্তু সব থেকে কম কাট অফ যায় আরআরবির ট্রেন্ড ওয়াইজ। কলকাতা মোটামুটি অ্যাভারেজ জায়গায় থাকে, আরও কিছু নির্ভর করে জিনিস। যদি আমরা এসটি কাট অফটা দেখি, তুমি ওখানেও দেখতে পারবে কিন্তু তিরুবনন্তপুরমে দুটো গ্রিন দাগ আছে, একটা জম্মু কাশ্মীরেও আছে, আবার একটা কিন্তু মুজফ্ফরপুর বিহারেও আছে। গুয়াহাটিও কিন্তু প্রায় গায়ে গায়ে, খুব বেশি ডিফারেন্স নেই। আর আজমের, রাজস্থানের আজমের কিন্তু হাই কাট অফ যাচ্ছে, এলাহাবাদ কিন্তু হাই কাট অফ যাচ্ছে। রাজস্থানে কিন্তু এসটি পপুলেশন অনেক বেশি, ওই জন্য রাজস্থানে অবভিয়াসলি এসটি পপুলেশন বেশি থাকার জন্যই কিন্তু ওখানে কাট অফ অনেক বেশি যায়। এটা ঘটনা, সমস্ত পরীক্ষাতে এসটি কাট অফ কিন্তু সব থেকে বেশি সবসময় রাজস্থানেই যায়। যদি আমরা ওবিসি দেখি, তো ওবিসিতেও দেখবে কিন্তু এলাহাবাদ সব থেকে হাইয়েস্ট যাচ্ছে, এখানে দুখানা ইয়েলো দাগ আছে লেভেল 2তে আর লেভেল 6-এ। লেভেল 5-এর বেলায় কিন্তু আজমের চলে গেছে, আবার তিরুবনন্তপুরম কিন্তু লো ক্যাটাগরির কাট অফ যাচ্ছে, আর গুয়াহাটিও কিন্তু লো ক্যাটাগরির কাট অফ যাচ্ছে। এই ভিডিওটা তোমাদের কিন্তু সব থেকে বেশি সাহায্য করবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। সবসময় দেখতে পাচ্ছ তিরুবনন্তপুরম কম কাট অফ, গুয়াহাটি কম কাট অফ, এলাহাবাদ হাই কাট অফ, আজমের হাই কাট অফ, এগুলো হচ্ছে হাই কাট অফ জোন, আর তিরুবনন্তপুরম, গুয়াহাটি এগুলো হচ্ছে লো কাট অফ জোন। সাউথের দিকে স্টেটগুলো, চেন্নাই এই ধরনের স্টেটগুলোতে কিন্তু সবসময় লো কাট অফ যায়। মনে রাখবে তোমরা কিন্তু যে কোনো একটা আরআরবির ওয়াইজ ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো ভাষার তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, তুমি যে কোনো একটা আরআরবিতে ফর্ম ফিল আপ করতে পারো, বাট যে কোনো একটাতেই করতে পারবে। যদি আমি ইডাব্লিউএস দের কাট অফ দেখি, তো তিরুবনন্তপুরমে দেখো সব থেকে কম কাট অফ যাচ্ছিল কিন্তু আগের বারে 40, অর্থাৎ র স্কোর যারা না 100তে 30 পেয়েছে তারাই কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে তিরুবনন্তপুরমে পাস করে গেছে। 130 পাওয়া কোনো ব্যাপার নয়, বিসিসিতে তুমি 1 মাস পড়লে 130 পাওয়ার মতন জায়গায় চলে আসবে, এটা আমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এলাহাবাদ জন্য দেখো আবার সেম হাইয়েস্ট কাট অফ যাচ্ছে, অর্থাৎ এলাহাবাদ সবসময়তে হাইয়েস্ট কাট অফ যাচ্ছে, তিরুবনন্তপুরম আর গুয়াহাটি বা ভোপাল, এখানে আবার ভোপাল চলে এসছে, এই ধরনের জোনগুলো কিন্তু লো কাট অফ যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা কলকাতার কাট অফগুলো দেখার চেষ্টা করি, আরআরবি কলকাতাতে লেভেল 2, লেভেল 3, লেভেল 4 কী কাট অফ গেছিলো। দেখো লেভেল 4 ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেটা মেট্রোতে থাকে, এই আরআরবি কিন্তু 2024-এ কিন্তু লেভেল 4-এর ভ্যাকেন্সি আসেনি, কিন্তু
2019-এর আরআরবিতে কিন্তু মেট্রো রেল 2019-এর ভ্যাকেন্সি ছিল, যেটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে লেভেল 4, ওই জন্য কিন্তু এখানে লেভেল 4 অ্যাড হয়ে আছে। আর কোনো জন্য কিন্তু তুমি লেভেল 4-এর ভ্যাকেন্সি দেখতে পারবে না, কারণ সারা দেশের মধ্যে শুধুমাত্র কলকাতা মেট্রোই ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা কন্ট্রোলড হয়, বাকি কোনো রেল মেট্রো রেল কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোলড হয় না। তুমি দেখতে পাচ্ছ লেভেল 2-তে 68 গেছিল কাট অফ, এসিদের জন্য গেছিল 59, এসটিদের 51, 65, 56 লেভেল 2। লেভেল 3-তে তোমরা দেখতে পাচ্ছ 75 গেছিল, 65 গেছিল, 60 গেছিল, 72 গেছিল, 65 গেছিল, মোটামুটি অ্যাভারেজ। যদি লেভেল 4-এর কথা বলি 71, 60, 50, 66, 58 এই কাট অফ গেছিল লেভেল 2, 3 এবং 4-এর জন্য কলকাতাতে। যদি তুমি লেভেল 5 এবং লেভেল 6 দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 73, 62, 51, 67, 60 ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে লেখা আছে। যদি তুমি লেভেল 6-এর কথা বলো, হাইয়েস্ট কাট অফ গেছিল এখানে, যত বেশি ওপরের লেভেল তত বড় পোস্ট, তত বেশি মাইনে, তত বেশি সুযোগ সুবিধা, ওই জন্য তত বেশি কাট অফ। লেভেল 6-এর বেলায় 85 গেছিল, এসসিতে 78, এসটিতে 67, ওবিসি 80, ইডাব্লিউ 79। মোটামুটি 100-র মধ্যে যারা দেখা গেছিল মোটামুটি 50 থেকে 55 নাম্বারও কিন্তু পেয়েছে, তারা কিন্তু একটু শক্ত শিফট হলেও আগের বারে আরআরবি এনটিপিসির পরীক্ষায় প্রিলিমস কোয়ালিফাই করেছিল। তা এইবারে কিন্তু আমাদেরকে মোটামুটি 60+ টার্গেট রাখতেই হবে, আরও বাড়াতে হবে। ব্যাপারগুলো আরও ডিটেলসে আলোচনা তখনই হবে যখন ফুল নোটিফিকেশনটা আসবে, তখন প্ল্যান হবে কত কীরকম পরীক্ষার লেভেল হচ্ছে, সমস্ত কিছু বিবেচনা করে তখন বোঝা যাবে। যদি আমরা পশ্চিমবঙ্গের আরআরবি কলকাতা ছাড়াও আর যে দুটো আরআরবি আমাদের থাকে, একটা হচ্ছে তার মধ্যে মালদা অন্যতম, কম কাট অফ যায়, এই জন্য অনেকে মালদাতে চলে যায় কলকাতা না ভরে, কিন্তু ভ্যাকেন্সি কম থাকে। ইউআরদের কাট অফ গেছিল 69, কোথায় লেভেল 2-তে, এসসিদের গেছিল 60, এসটি 46, ওবিসি 67, ইডাব্লিউএস 63। যদি আমি আরআরবি মালদা লেভেল 3-এর কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ 75, 65, 51, 69, 65 মোটামুটি এই কাট অফ গেছিল, অর্থাৎ ইউআর সব থেকে বেশি, আর ওবিসি ইডাব্লিউএস গায়ে গায়ে, তারপরে এসসি এসটি এরকম কাট অফ যাচ্ছে। যদি আরআরবি মালদার আর দুটো ক্যাটাগরি দেখে নিই, লেভেল 5 আর লেভেল 6, তাহলে লেভেল 6-এ গেছিল 84, এখানে 73, 61, 72, 49, 64, 69, 81, 65, 80 এইরকম কাট অফ গেছিলো। তোমরা এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের কাজে আসবে, অথবা আমাদের এই ভিডিও তো তোমাদের থাকবেই, তোমরা বারবার দেখতে পারো কাট অফের জন্য। আরআরবি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের আরেকটা আরআরবি জোন। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা 3টে আরআরবি জোন পাবে, শিলিগুড়ি পাবে, মালদা পাবে এবং কলকাতা পাবে, যেখানে খুশি ফর্ম ফিল আপ করতে পারো। নর্থ বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য শিলিগুড়ি এবং মালদাও কিন্তু খুব ভালো অপশন। লেভেল 2-তে গেছিল ইউআরএ 56, এসিদের 48, এসটি 39, ওবিসি 50, ইডাব্লিউএস 40। কত কম কাট অফ বুঝতে পারছো তো, এত কম কাট অফ গেছিল, 56 পেয়েছে, এটা কিন্তু নর্মালাইজ স্কোর, সে পাস করে গেছে। লেভেল 3-তে 68, 56, 47, 60, 43 এই ধরনের কাট অফ গেছে। যদি আমরা বাকি দুটো ক্যাটাগরি দেখি, লেভেল 5-এ গেছে আমাদের 63, এসিদের 50, 41, 52 এবং 40, আর লেভেল 6-এ গেছে 79, 69, 60, 73 এবং 69 এই ধরনের কিন্তু কাট অফের ট্রেন যাচ্ছে। অর্থাৎ এটা থেকে তোমরা একটা ধারণা বুঝতে পারছো যে আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি এবং আরআরবি কলকাতার কীরকম কাট অফ যেতে পারে। সাধারণত কিন্তু পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা ম্যাক্সিমাম কি হয়, কলকাতা বা শিলিগুড়ি বা মালদা থেকেই ফর্ম ফিল আপ করে থাকে। কিছু স্টুডেন্ট বাইরেও যায়, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জোনগুলো থেকেই পরীক্ষায় প্রস্তুতি নেয়। এইবারে তোমাদের হাতে এখনও কিন্তু 5 থেকে 6 মাস সময় আছে পরীক্ষা হতে হতে। তোমরা এটা আশা করতেই পারো এখন থেকে যদি আমরা ঠিকঠাক একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করি, যেখানে আমরা ম্যাথ, রিজনিং, জিকে আলাদা আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্যাকাল্টি দিয়ে আমরা, এবং জিকের মধ্যেও আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে যদি আমরা প্রিপারেশন নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো সিলেবাস সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আমাদের এই ব্যাচ, যেটা কিন্তু জেনারেল কম্বাইন্ডের ব্যাচ, অল ইন ওয়ান কম্পিটিটিভের জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এখানে তোমরা ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর বেসিক থেকে অ্যাডভান্স অবধি কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। তোমরা রেল, এসএসসির এমটিএস জাতীয় পরীক্ষা, এইচএস লেভেল, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলিনিয়াস, এই ধরনের যত ধরনের রেল, এসএসসি, পিএসসি যা পরীক্ষা হয়, ওয়ান ডে এক্সামিনেশন যেগুলো হয়, সমস্ত পরীক্ষার কিন্তু সিলেবাস কভার করতে পারবে। 6 মাসের তোমাদের কোর্স থাকবে। যদি তোমরা যে কোনো একটা সাবজেক্ট কেনো তার জন্য তোমাদের 2500 টাকা ফিস পড়বে, যদি তোমরা দুটো কেনো তাহলে 4000 টাকা ফিস পড়বে, যদি তোমরা 3টে সাবজেক্ট নাও তাহলে 5000, এবং অল ইন ওয়ান সিঙ্গেল ব্যাচ যদি জয়েন করো তাহলে 6000 টাকায়
50% টোটাল ডিসকাউন্ট দিয়ে কিন্তু তোমাদের 6000 টাকা ফিস পড়বে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। যদি তোমরা ব্যাচ সংক্রান্ত কোনো ইনফরমেশন চাও তাহলে আমাদের নাম্বার 8240, আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 8240 9685 88 8240 968588 এই নাম্বারে তোমরা কল করো এবং ব্যাচ সংক্রান্ত সেটা আরআরবি এনটিপিসি হোক বা জেনারেল কম্বাইন্ড ব্যাচ হোক, সমস্ত ব্যাচের ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আরআরবি এনটিপিসি সংক্রান্ত যদি তোমাদের আর কোনো তথ্য জানার থাকে তোমরা অতি অবশ্যই কমেন্টে লিখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কম্পিটিটিভ এক্সামসের সবার আগে ইনফরমেশন পাওয়ার জন্য, এবং বিএসসিসি এর সাথে জুড়ে থাকো, আরও নতুন নতুন জিনিস প্রতিনিয়ত জানতে পারবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।